রাজনীতি করেন, সেই জন্যই সুলতান সালাউদ্দিন টুকু উনি কল্যাণ করেন। আপনারা জানেন সেদিন চালাবাড়িতে ওই ব্রিজ ভেঙে গিয়েছিল, সুলতান সালাউদ্দিন টুকু শোনার সাথে সাথে রাতের আধারে সেখানে গিয়ে পরিদর্শন করে, সেখানে ফজর নামাজ আদায় করে, সেখানে বসে থেকে 3 দিন ওখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে পায়চারি করে মানুষকে সাথে নিয়ে সেই ব্রিজ পুনর্নির্মাণ করে দিয়েছে। সেই ব্রিজ দিয়ে এখন চরাঞ্চলের মানুষ চলাফেরা করে। প্রিয় সাথী বন্ধুরা আমার, চরাঞ্চলে আওয়াজ উঠেছে সুলতান সালাউদ্দিন টুকুবিহীন আমরা কাউকে চিনি না, আমরা কাউকে বলতে চাই না। সুলতান সালাউদ্দিন টুকুর মার্কা ধানের শীষ, এই ধানের শীষেই সুলতান সালাউদ্দিন টুকুকে ওই চর অঞ্চলের মানুষ একসাথে হয়ে গিয়েছে। একটু আগেও উনি চর থেকে আসলেন, চরের মানুষ প্রতিদিন ওনাকে ফোন করে, আমাদেরকে ফোন করে যে চরে অনেক জায়গায় আসতে হবে, টুকু ভাইকে আমরা দেখতে চাই, টুকু ভাইয়ের কাছে আর আমাদের চা পাওয়ার কিছু নাই, টুকু ভাইকে আমরা দেখলেই আমরা শান্তি পাই। এইভাবে আমাদের কাছে ওনারা ফোন করে আমাদের কাছে আর্জি জানায়। এক সুলতান সালাউদ্দিন টুকু কয় জায়গায় যাবে, কয়জনের সঙ্গে দেখা করবে, সেটা তো এত সম্ভব নয়। এই লক্ষ লক্ষ মানুষের কাছে সুলতান সালাউদ্দিন টুকু একা মানুষ গিয়ে পৌঁছাবে, তাদের সকলের সাথে হাত মেলাবে, এটা তো তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি বলতে চাই, আগামী দিনে যদি আমরা সুলতান সালাউদ্দিন টুকুকে এমপি বানাতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই সুলতান সালাউদ্দিন টুকু হয়ে আমরা তার জন্য ভোট কালেকশন করার জন্য বাড়ি বাড়ি যাব, ঘরে ঘরে যাব, মানুষের ধারে ধারে যাব, মানুষের কাছ থেকে ভোট আদায় করে বিপুল ভোটে বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারের পরে যেন সর্বোচ্চ ভোটে আমরা সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল সদর 5 আসনের এমপি হিসাবে নির্বাচিত করে আমরা এই সংসদে পাঠাতে পারি। সেটা করতে হবে জিয়া পরিবার তথা বিএনপি সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী বানিয়ে আমাদের জন্য উপহার হিসাবে পাঠিয়ে দিবে। আমরা ওনার হাত দিয়ে টাঙ্গাইলের গণমানুষের জন্য, টাঙ্গাইলের ছাত্র যুবক কৃষক শ্রমিক এবং মহিলা ভাই বোনদের জন্য সকল প্রকার উন্নয়ন নিশ্চিত করব, এই বলেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান দূরের বসে আসবে ফিরে বাংলাদেশে। সুলতান সালাউদ্দিন টুকু এগিয়ে চলো টাঙ্গাইলবাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে।